গো বলো। শরীরটা ভীষণ খারাপ, ব্লগটা একটু স্টার্ট করে দাও। হাই হ্যালো সবাইকে, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। সকালবেলাতে আমি শুরু করে দিয়েছি রান্না। আর কি রান্না করছি সেটা আগে দেখিয়ে নিই। ছেলের জন্য দেখো তেলাপিয়া মাছ, আর আমার জন্য কাতলা মাছ। আমার জন্য বলে নয়, ছেলে খেলেও খাবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আজকে মাছটা করছি কি দিয়ে জানো, একটু পালং শাকও দিয়েছি, আর একটুখানি ঝিঙ্গা দিয়েছি, আলু দিয়েছি, সবজিও হয়েছে একসাথে। মানে হাতের টাইমটা কম, তো শাকও খাওয়া হবে, মাছও খাওয়া হবে, ঝোলও খাওয়া হবে, এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের দিদি ভাইয়ের আজকে হচ্ছে একাদশী, আর তার জন্য নিয়ে চলে এসেছি ডালিয়া। আর ডালিয়া খাবে পেঁপে পেঁপে দিয়ে, যাই হোক সেটা লাস্টে করা হবে, যেহেতু এগুলো আমিষের ব্যাপার আছে। আর এদিকে খাবার টেবিলে চলো গিয়ে খেতে বসি, অনেকটা টাইম হয়ে গেল আর খিদাও পেয়েছে। আরেকজনকে দেখো, মোবাইলের মধ্যে ঢুকে যা, ভাত না খেয়ে। আর জিভে ঘা তো খেতে পারছি না। হ্যাঁ, আরো ঠান্ডা লাগাও, জিভের ঘা কমে যাবে। খালি গায়ে ফ্যান চালিয়ে শুচ্ছে। গরম লাগছে, ঘেমে যাচ্ছি পুরো। মনে হচ্ছে কাল রাতে এসিটা চালিয়ে দিই। আর এই দেখো চারটে ডিম আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শরীর না হলে থাকবে না, কি বুঝলে? ন্যাচারাল বডি তৈরি করতে গেলে বস খেতে তো হবেই, তাই না? না কি নেবে? জানো তো বন্ধুরা, আমার বর আমাকে খুব ভালোবাসে। কোথায় যাচ্ছে শনটা? শনটা কোথায় যাচ্ছ? কাজের মেয়ে এসছে না? দিদি এসছে না? দিদি আইছে, ঘরের অবস্থা। ওই ঘরটা গিয়ে এই করে দাও। শোনো না, তুমি কোথায় যাচ্ছ একটু বলো। আখের রস আর ডাবং। কার জন্য? তোমার একাদশী। দেখেছো কত ভালোবাসি। ফটাফট বুঝিয়ে দাও। আর টিকির মেটে এগুলো বসিয়ে দিয়েছি। হ্যাঁ, খাবার লাইটটা নিভে দিয়ে যাও। আখের রস রাখো ওখানে টেবিলে। আর কি এনেছো? এই টেবিলে না, কোথায় রাখবো? ওই, হ্যাঁ এখানে রাখো। ডাব আনলাম, কি দাম এখন বাপ রে এখনো বাপ। গরমকাল সেইভাবে পড়লো সেটাই তো, 50 টাকা করে piece। বাবারি। আর একাদশী না, ওর জন্য বেশি। হ্যাঁ। এগুলো কোথায় রাখবো? বারান্দায় রাখবো? সিঁড়ির উপরটা রাখো। কিন্তু এটাকে এই করে তুমি আকাজ করে আসবে। অনেকদিন তো গাড়ি চালানো, চালাও। না রে, আমার শরীর ভালো না। সিকিউরিটি চালাও না। না, আমি শিখতে পারি না, আমার চালাতে পারি চালাও, না। দেখি কেমন চালাও, বন্ধুদের দেখা একটু। না, আমার পাটা ব্যথা করছে এখন। আর কি বলবো, যদি না চালে একটু শিখো। না আচ্ছা, না 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 না, শিখবো না এখন, রোদের মধ্যে আমি। খুলে গেট খুলে। নামেই পিউ ক্রিয়েশন, ননাই ক্রিয়েশন হয়ে গেছে গাড়িটা। যা ঢুকা ঢুকা। হাই, দাদুর মতন করছিস তো। তৃপ্তি হয়ে গেল। আমার ননাই সোনা এদিকে দেখো পুজো দিচ্ছে। কিন্তু তোমাদের দাদা ভাইদের খাবারের সময় আমার এতটা শরীরটা খারাপ ছিল যে আমি তোমার দাদা ভাইদের খাবারের সময় আসতে পারিনি, তাই চলে এলাম আমার ডালিয়া নিয়ে। দেখো এই দেখো ডালিয়া করেছি, ডালিয়া এই খাবো আজকে। 3:30 বাজে, শরীর এতটা খারাপ, উঠে যে খাবো সেই ক্ষমতা নেই। এই ডালিয়াটা যখন খাই তখনও মায়ের কথা ভীষণ মনে পড়ে। আমাদের বাড়িতে তোমাদের দাদা ভাই, আমার ছেলে কেউ ডালিয়া পছন্দ করে না। যখন আমার বাড়িতে মা আসতো, তো মা তো সুগার পেশেন্ট, সেই কারণের জন্য যাতে ভাত কম খায় তার জন্য চেষ্টা করতাম ডালিয়া নালে ওটস কিছু একটা রাখার সকালে বা রাতে। তো সেই ক্ষেত্রে মাও খেত আর মায়ের সাথে আমারও খাওয়া হতো। তো তাই ভাবছি যে কখনো কখনো এরকম হতো আমিও রান্না করতাম, আবার কখনো কখনো এরকম হতো মাও বলতো যে দে আমি আজকে ওটসটা করি বা ডালিয়াটা করি। তো সত্যি কথা বলতে কি বলো তো, যতই মা আমাদের ছেড়ে চলে যাক, কিন্তু আমাদের মধ্যে মা সারা জীবন থেকে যাবে। কারণ মানুষ চির অমর তখনই থাকে যখন তাকে তোমার সর্ব সময় মনে পড়বে। আমার মাকে আমি কোনো সময়ের জন্যই ভুলতে পারবো না যতক্ষণ আমার প্রাণ থাকবে, কারণ প্রতিটা মুহূর্ত আমার মায়ের সাথে আমার জীবনটা পুরো জড়ানো। জানো তো বন্ধুরা, সত্যি কথা বলতে শরীরটা আমার খুবই খারাপ।
তো বাড়ি থেকেও ফোন করছে, জিজু ফোন করে বলছে যে একটুখানি ডাক্তার দেখানোর জন্য। যাব করে যাওয়া হচ্ছে না, কিন্তু খুব তাড়াতাড়ি আমাকে একটুখানি ডাক্তার দেখাতেই হবে। জানি না কেন শরীরটা ভীষণ উইকনেস লাগছে, তারপরে খাওয়ার টাইমে ঠিক খেতে ইচ্ছা করছে না, কেমন যেন একটা ফিল হচ্ছে। তো আমি নিজেও বুঝতে পারছি না যে আমার অ্যাকচুয়ালি কী হচ্ছে শরীরে। তো যাই হোক, একদম রাতেবেলাতে দেখো সাবু কলা মাখলাম, কারণ আমি আর ডালিয়া খেতে পাচ্ছি না, আমার গলা থেকে নামছে। আজকে অনেক কাজ, কালকের দিনটার সময় পাবো, পরশুদিন আমরা একটু বেরাবো, কাজেই বেরাবো, কাজের সূত্রে বেরাবো। তো তাই ভাবলাম আজকের ব্লগটা না শরীর খারাপের জন্য অনেকটাই ছোট হয়ে গেছে, তাই তোমাদেরকে দেখাই আমার মায়ের কাজে আমি কি কি পেয়েছি। এখন সব মানে বেরাবো বলে গোছাগুছি করছিলাম। তো অন্য সময় কোথাও গেলে মার্কেটিং করি এটা সেটা, আর এখন আর এই যে মায়ের কাজে টুকিনাকি সবাই যেটা দিয়েছে ওই দিয়েই মানে বাইরের ট্যুর চালিয়ে দেবো। বড্ড কুড়ে হয়ে গেছি এই মোবাইল আর ঘরের কাজ করতে করতে না, এখন আর বাজারে গিয়ে যে মার্কেটিং করব সেটাও ইচ্ছা করে না। তো সেই জন্য সত্যি কথা বলতে মার্কেটিং করলাম না, যেটাই আছে ওগুলোকে পরেই চালিয়ে দিই। আর আমি এরকমটা করি না যদিও, আর এগুলো সব বের করানো বলে আনলাম যে তাহলে তোমাদেরকে এক ঝলক তাহলে দেখিয়ে দিই, তাহলে ভিডিওটাও আমার অ্যাডজাস্ট হয়ে যাবে। প্রথমত বলি, আমার মামা বাড়ির থেকে ঘাট কাজ তুলেছিল মায়ের, তো সেই শাড়ি সায়া ব্লাউজ পরেছিলাম, দেখেছো। আর এটা শ্রাদ্ধতে মনে হয় পরেছিলাম, নিজেরও কেমন লাগছে দেখাতে, কিন্তু ভিডিওটা ছোট হয়ে গেছে, কি কি দেখাবো তোমাদেরকে, তার জন্যই দেখাচ্ছি। এটা দিয়েছিল হচ্ছে আমার জেঠুর মেয়ে, এটা দিয়েছিল আমার পিসি, ছোট পিসি। এটা দিয়েছিল, তোমরা দেখেছিলে মনে হয় ব্লগে, আমার দিদির মেয়ের বান্ধবী। আর এটা দিয়েছিল হচ্ছে আমার মাসি, ঠিক আছে, টুলু মাসি। এটা দিয়েছিল মনে হয় রানা প্রতাপের মাসিরা। আর এটা দিয়েছিল আমার ননদ, এই বিয়ে বাড়ি ছিল, ভেবেছিলাম পরবো, খুলেছিলাম কিন্তু এনার্জি লাগছিল না বিয়েতে, আর ওর জন্য চুড়িদার ছিল একটা ভাঙা, তো ওইটা দিয়ে দিয়ে দেখো, এটা হচ্ছে আঁচলটা, খুলেছিলাম বলে এরকম দেখাচ্ছে, এই যে আঁচল, আর এই যে এটা বডি, খুব সুন্দর হয়েছে শাড়িটার কালারটা। এটা আমার ননদ দিয়েছে, ননদ। আর ও এটা এটা কে দিল যেন, ও এটা হচ্ছে আমার মেজদির শ্বশুর বাড়ির থেকে দিয়েছে, 3 বোনকে নাইটি। আর 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 একটা নাইটি দিয়েছিল কে জানো, ও এটা মনা পিসিরা দিয়েছিল, কিন্তু এই নাইটিটা আমি পেলামই না, কি জানি ওটা আনিনি নাকি, পরেছিলাম ঘাট কাজের থেকে এসে, ও নাইটিও তো পরি না, তো অত চাপ নেই। আর আর একটা ও এটা পরেছি, দেখেছো, এটা দিয়েছিল আমার হচ্ছে মেজো মাসি। হয়ে গেল। আর ও একটা জিনিস দেখাই, এটা দিয়েছে, এই কুর্তিটা দিয়েছে হচ্ছে আমার ছোট মাসি, এটা পরবো, বললাম না কিছু কিনিনি, যেখানে যাচ্ছি সেখানে এগুলোই পরে কাটিয়ে দেবো, ঠিক আছে, এগুলো তো সব নতুনই আছে। আর এটা দিয়েছিল আমার বড় জামাইবাবু, এটা প্যান্ট, আর এটা কুর্তি, এগুলোও নিয়ে যাব। কুর্তিটার কালারটা আর প্যান্টের কালারটা একই, এই যে এই কালারের, ঠিক আছে।
আর 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 আমি একটা কিনেছিলাম, মানে একই রকম টাইপেরই সবার আজরাকের কিনেছিলাম। দাঁড়াও, প্যান্টটা তো দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে প্যান্টটা। দিদি মনে হয় পরেছিল কিন্তু আমি পরিনি, কারণ আমি ভুল করে ব্যাগটা বাড়িতে এসেছিলাম আগের দিন, ব্যাগটা রেখে দিয়ে চলে গেছি, নিয়ে যাওয়া হয়নি। কিন্তু এটা আমার মারতে হবে, এটা একটু বড় সাইজ, 50 সাইজের রয়েছে তো। এটা আমি নিয়েছিলাম একই রকম দিদির আর আমার, আর দুই দিদির আর এক রকম। তো এই ছিল সব পাওনা জিনিস। যাই হোক, ভিডিওটা এন্ড করছি, অনেক কাজ আছে, এগুলো সব গোছাগুছি করতে হবে। তো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।